তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরও একবার উপস্থিত হয়েছি। নাতখা ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শোনার চেষ্টা করব। আর আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য একটি বিষয় রেখেছি প্রতিদিনের মতো। আজকেও আলোচনা করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য একটি বিষয় আমরা রেখেছি ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় কি রয়েছে তাও আপনাদেরকে জানাবো। আপনাদের কল SMS-গুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ফেসবুক পেজে যারা থাকবেন আপনাদেরকেও আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানে রাখার চেষ্টা করব। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান দেখা শুরু করি। আর কোরআনে পাকের তেলাওয়াত আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা শ্রবণ করি। এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের সাথে থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আজকের যে বিষয় রেখেছি আলোচনা করার জন্য, মানুষ যখন শিশু বয়সটা থাকে, 1 বছর, 1.5 বছর বা 2 বছর, ওই বাচ্চা, ওই শিশু তখন হাঁটা শুরু করে। 1 পা 2 পা দিয়ে অগ্রসর হয়, আবার কিছু ধরে এরপরে হাঁটার চেষ্টা করে, বারবার হোঁচট খায়, বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তারপরেও কিন্তু সে আশা ছাড়ে না কি আমি হাঁটতে পারবো না, এমনটা সে কখনো ভাবে না।
যতবার পড়ে যায় আবার উঠে দাঁড়িয়ে যায়, আবার হাঁটা শুরু করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটা শুরু করে। হয়তো হাঁটার মতো সেই দক্ষতা তার মধ্যে এখনো আসেনি, কিন্তু সে চেষ্টা করছে। আর আমরা অনেকেই হাঁটতে পারি, হাঁটতে গিয়ে আবার ভুল করি। পথ চলতে শিখে গিয়েছি, কিন্তু সেই পথ চলতে গিয়ে শিখে তো গেলাম, কিন্তু পথ চলতে গিয়ে আমাদের ভুল হয়ে যায়। আর সেই ভুলগুলো কেটে উঠতে, শুধরাতে আমাদের একটু সময় লেগে যায়। হয়তো কারো জন্য 2-4-5 বছর লেগে যায়, কারো জন্য 2-4-5 দিন লেগে যায়। এক একজনের এক এক রকমের। আমাদের আশেপাশে যতগুলো ভুল হচ্ছে বা আমরা যত মানুষের ভুলগুলো দেখছি, সেই ভুলগুলো আমাদেরকে কি বোঝায়, সে ভুলগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়। আজ আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুল হয়েছে, তো আমি কি সেটাকে মুস্কি হেসে উড়িয়ে দিলাম বা সাইড করে দিলাম? ভুল তো সে করেছে, এই ভুল থেকে আমার শিক্ষা কি? আজ আমার পাড়া প্রতিবেশী কেউ না কেউ নিজের সন্তানকে সঠিক জ্ঞান জানাতে না পেরে বা সঠিক শিক্ষা দিতে না পেরে, সঠিক তরবিয়ত দিতে না পেরে, তার সন্তানকে যে ভুল পথে সন্তান যে চলে গেল, এই ভুলটা দেখে আমার শিক্ষা কি অর্জন হলো, আমি কি শিখতে পারলাম? মোট কথা হলো, অপর ব্যক্তির ভুল দেখে সেখান থেকে আমার শিখার কি আছে, আমি কি শিখলাম, একটু এটা দেখার বিষয়, জানার বিষয়। সেটা যে কোনো ধরনের ভুল হতে পারে। আমার আশেপাশের কেউ নিজ সন্তানের সঠিক শিক্ষা না দেওয়ার কারণে তার সন্তান খারাপ পথে চলে গেছে, বা তার সন্তানকে হালাল উপার্জনের শিক্ষা দিতে পারেনি বিধায় হারাম উপার্জনের মধ্যে চলে গেছে, হারাম উপার্জন করছে, সন্তান মা বাবার কথা শুনছে না, বা এলাকার মধ্যে আরও বিভিন্ন ধরনের উদাহরণ আমাদের মাঝে আছে। অপরের ভুল থেকে, অন্যের ভুল থেকে যে শিক্ষা গ্রহণ করাটা খুবই দরকার, এটা খুবই দরকার। আজকের বিষয় দর্শক, এই কারণে আমরা এমনটাই রেখেছি, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ। এটা আমরা অনেকেই পারি না, আর অনেকেরই এটা আমার মাথায় আসে না বা বুঝে আসে না। যখন কোনো ব্যক্তি ভুল করে, ভুল হয়ে যায়, তখন আমরা তাকে নিয়ে তামাশা করি, কিন্তু তার ভুল থেকে যে আমরা কিছু বের করব, কিছু শিক্ষা অর্জন করব, কিছু শিখব, সে মন মানসিকতা আমাদের নেই। এটাই বাস্তব। আমরা অন্যের ভুলে হাসতে জানি, কিন্তু অন্যের ভুল থেকে আমরা শিখতে জানি না। অন্যের ভুল দেখে আমরা তামাশা করতে জানি, কিন্তু অন্যের ভুল দেখে আমরা নিজেকে সংশোধন করতে পারি না। আর এভাবেই চলছে আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের দেশ, এভাবেই চলছে। আজ কোনো ব্যক্তি অপরাধ করেছে, জাতির সামনে, সমাজের সামনে তার ভুল প্রকাশ পেয়ে গিয়েছে, আমরা দূর থেকে মুচকি হাসি আর তাকে দেখে বিভিন্ন ধরনের কথা বলি, কিন্তু তার ভুল থেকে আমার শিক্ষা গ্রহণ করার দরকার ছিল, সেটা আমার দ্বারা হয় না। আমি অন্যের ভুল দেখে শুধু হাসতে জানি আর তার ব্যাপারে সমালোচনা করতে জানি, কিন্তু ওই ভুলটা থেকে যে আমার বাঁচতে হবে, এই ভুলটাকে আমাকে কি শিক্ষা দিয়েছে, সে বিষয়টা একেবারে আমার মাথায় আসে না, বা আমি জানি না, আমি বুঝি না। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ। আশা করি ইনশাআল্লাহ তাআলা অনেক বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে, অনেক অজানা তথ্যগুলো, কথাগুলো আমরা আজকের অনুষ্ঠানে জানতে পারবো ইনশাআল্লাহ। আলোচনায় আজকে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী নূর হোসেন মুজাদ্দিদি আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল তার থেকে আমরা শুনবো। আলোচনায় যাওয়ার পূর্বে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু দেখতে চাই হৃদয় তোমায় সুবহানাহু করে জিকির সবে আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কভু মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি একক অদ্বিতীয় অনন্ত অসীম তব নেই অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু আমরা তোমারি বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান আল্লাহু 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 পক্ষী কুল করে তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি শানমান পক্ষী কুল করে তোমারি
গুণগান, চারিদিক শোনা যায় তোমারি শানমান। কেউ বলে খোদা, কেউ সুবহানাহু, কেউ বলে খোদা, কেউ সুবহানাহু, আর সবাই বলে লা শারীকা লাহু। আল্লাহু 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 জাল্লা জালালুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনতেছিলাম। হামদে বারি তাআলা, কার না ভালো লাগে সকালবেলা উঠে চতুর্দিকে, যেটা আমরা আমাদের বাংলাদেশে বা আমরা আমাদের গ্রামগঞ্জে বা আমরা আমাদের অঞ্চলে এলাকায় যখনই ফজরের সময় এই সকালবেলাটাতে উঠি ঘুম থেকে, চতুর্পাশে যেন পাখির এক গুঞ্জন, পাখির এক আওয়াজ, কত সুন্দর এক আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিকুলের এক কত সুন্দর এক তৈরি আল্লাহ তাআলার এক সৃষ্টি আল্লাহ করেছেন। পশু পাখির আওয়াজ শোনা যায়, আস্তে আস্তে হাওয়া বসতে থাকে আর এক গুঞ্জন ছড়িয়ে পড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্দিকে ফজরের নামাজের আজান শুরু হয়ে যায়, এক মজাদার এক মনোমুগ্ধকর এক পরিবেশ থাকে এই সময়টাতে। আর মাদানী চ্যানেল এই খুব সুন্দর একটি সময়ে হামদে বারি তাআলা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবসময় নিজের জবানকে, নিজের মুখকে যেন আমরা এই পবিত্র জিকিরের মাধ্যমে অতিবাহিত করতে পারি সময়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানিয়েছি আমরা অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ। আমরা শুরুতেই নূর হোসেন ভাই থেকে কিছু আলোচনা শ্রবণ করি, কিছু মাদানী ফুল শ্রবণ করি, এরপর আপনাদের কল SMS এর দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি নূর হোসেন ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। জি, বিষয়টা বিশেষ করে আমরা যারা সাধারণভাবে চিন্তা করলে খুব আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা ভাবনা খুব কম থাকে, যার কারণে এটার সংশোধনও আমাদের মধ্যে আসে না। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। জি, ভুল মানুষ মাত্রই ভুল আমরা বলে থাকি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হয়ে যাবে আমাদের ইচ্ছায়, অনিচ্ছায়, অনেক সময় উদাসীনতায়, বেখেয়ালে। তো ভুল হয়ে যাওয়ার পর সেখানেই আমরা কি সীমাবদ্ধ থাকব, না সেখান থেকে আমাদের কি করণীয় রয়েছে, এখানে হচ্ছে চিন্তাশীলদের বিষয়। অনেক সময় আমরা নিজেরা ভুল করি, কিছু আমাদের বদ অভ্যাস রয়েছে খারাপ, সেটা হচ্ছে নিজের ভুলকে অন্যের গাড়ে চাপিয়ে দেওয়া। এটা একটা নিজের মধ্যে খাসলাত, যেটা খারাপ খাসলাত, খারাপ অভ্যাস বলা যেতে পারে। আরেকটা হচ্ছে অন্যের ভুল দেখলে, যেটা আপনি শুরুতেই বলেছেন, বিদ্রূপ করা, ঠাট্টা হাসি করা, তামাশা করা। অর্থাৎ নিজের ভুলের সময়ও সেইখানে উদাসীনতা, অপরের ভুলের সময় উদাসীনতা। কিন্তু যদি আমরা দেখি যে এই ভুল হয়ে যাওয়ার পরে সেইখানে যারা সফল কাম ব্যক্তি ছিল তাদের কি ছিল করণীয়, তারা কি করেছিল? যারা দুনিয়াতে সফল হয়েছেন, দুনিয়া বিশেষে এবং পরকালীন বিশেষে দুই শ্রেণীর লোকই যারা সফল হয়েছে, তারা প্রত্যেকেই তাদের জীবনী থেকে দেখা যায় তারা প্রত্যেকেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে। আহা সুবহানাল্লাহ। নিজের ভুল থেকেও শিক্ষা গ্রহণ, অপরের ভুল থেকেও শিক্ষা গ্রহণ। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করার কোনো আমাদের চিন্তা ভাবনাই নাই। আফসোসের বিষয় এটাও যে ভুল করার পরে আমরা সেটা চেষ্টা করি যে
হ্যাঁ হয়ে গিয়েছে, মানে আমার দ্বারা হয়ে গিয়েছে, মানে এটার অনুতপ্ততা আমার মধ্যে আসে না। তো এখন বাস্তবিক অর্থে যারা সফলকাম তারা ভুল থেকে শিক্ষা নেয়, আমাদের উচিত হবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। আমি যদি দেখি কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করব। একটা শিক্ষার্থী সে যখন অধ্যয়ন করে, তার যখন এক্সাম হলে সে যখন সম্মুখীন হয়, তখন তার শিক্ষণীয় বিষয় আছে সেখান থেকে। কীরকম, সে যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, তখন পাশের তার সহপাঠী যখন পরীক্ষার মধ্যে কি নকল অসৎ উপায় অবলম্বন করে, সে যখন শিক্ষকের কাছে পাকড়াও হয়, সে সেটা থেকে শাস্তি ভোগ করে। হয়তো তাকে এক্সপেল করে দেয়, পরীক্ষা বাতিল করে দেয়, নয় সকলের সামনে তাকে অপদস্থ করা হয়। তো সেখান থেকে একজন শিক্ষার্থীর শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করার সুযোগ আছে, সুযোগ রয়েছে। আমি যদি পরবর্তীতে এই অসৎ উপায় অবলম্বন করি, তাহলে আমাকে ঠিক একইভাবে অপদস্থ হতে হবে, একইভাবে আমাকে এক্সপেল হতে হবে। তো অতএব আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাকে অসৎ উপায় অবলম্বন করা যাবে না। ঠিক সেম ওয়েতে আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে, আমাদের বন্ধু বলেন, আমাদের সমাজের অসংখ্য মানুষ যারা মাদক আসক্ত। আচ্ছা, এই সকল লোকের কথা যদি আমরা দেখি, এই সকল লোকের কথা যদি আমরা চিন্তা করি, তারা কি অবস্থায় আছে? তারাও কিন্তু সমাজের মধ্যে লাঞ্ছিত অবস্থায় আছে, তারা মানুষের কাছে অবহেলিত। এই সকল মানুষ তারা প্রতিটা ক্ষেত্রে একটা ধ্বংসবিশেষ অবস্থায় তাদের জীবন অতিবাহিত করতেছে। এখান থেকে একজন সুস্থ মানুষ যে এখনও ওই বিষয়টা কি, মাদকের যে বিষয়টা, ওই অন্ধকার জগতের যে বিষয়টা, সেখানে সে এখনও পদক্ষেপ রাখেনি, তো তখনই তাকে চিন্তা করতে হবে এই যে এই ব্যক্তিটা, সেও একসময় ভালো মানুষই ছিল, কিন্তু সে আজকে ভুলের মধ্যে পা রেখেছে, ভুল তার মধ্যে হয়ে গিয়েছে, কি সে মাদক আসক্ত হয়ে গিয়েছে। এখন সে এটার অপদস্থ, এটার যে ফল সেটা সে ভোগ করতেছে। এখন আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে তার ভুল থেকে, কি এই ভুলের মধ্যে আমি পা দিব না। যদি আমি পা দিই তাহলে আমিও ঠিক একইভাবে তার মতো পরিণতি আমারও হতে হবে। এখন আমাদের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা এরকম, কিছু ভুল আছে যেগুলো আমাদের চোখে ভুল ধরা পড়ে না, যেগুলো আমাদের সমাজের আধুনিক লোকেরা যেগুলোকে ভুল হিসেবে আখ্যায়িত করে না, এগুলোকে মানুষ কি বলে? আধুনিকতা বলে। এই আধুনিকতার নামে বলতে গিয়ে তারা কি করে? এই ভুলগুলোকে আরও এস্টাবলিশ করে, আরও বাস্তবায়িত করে সমাজের মধ্যে। তখন আফসোসের বিষয় হচ্ছে এই একজনের ভুল 10 জন সেই ভুলের মধ্যে আক্রান্ত হয়ে যায়। তো এখন আমাকে চিন্তা করতে হবে, এগুলো তো সামান্য কয়েকটি বিষয়, দুনিয়াবি বিষয় আমি বললাম। তো এখন এই যে বিষয়গুলো দেখলাম যে ওই লোক, ওই ব্যক্তি বিশেষ, তারা ওই ভুলগুলোর কারণে তাদের অপদস্থ হতে হচ্ছে, তাদের লাঞ্ছিত হতে হচ্ছে, তারা জীবনে সফলকাম হতে পারছে না। এখন আমি আমার জায়গা বিশেষে, আমার জায়গায় অবস্থান থেকে আমাকে চিন্তা করতে হবে, যদি আমি আমার সামনের জীবনে অতিবাহিত করতে যাই, আমার সামনের ভবিষ্যৎকে যদি আমি সুন্দর করতে চাই, তাহলে ওই ভুলগুলো থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। জাকির ভাই, নিজের ভুল থেকে যদি আমি শিক্ষা গ্রহণ করি, সেখানে আমাকে শুধরাতে, সফল হতে অনেক সময় লাগে। কেননা নিজের ভুলগুলো চোখে পড়ে খুব কম পড়ে, আর ফাইন্ড আউট করতে আমাদের সময় লাগে। কেননা এটা নফসের একটা খাসিয়াত আছে যে নিজের ভুল ধরতে চায় না সহজে। কিন্তু আপনি দেখবেন অন্যের ভুল কিন্তু সহজে ধরা পড়ে যায় নিজের কাছে। হ্যাঁ, দেখছি ভুল না থাকলেও অনেক সময় নিজের দৃষ্টিতে ভুল লাগে, কিন্তু ভুল ছিল না, সেটা খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন আপনি, ওটা আমার চোখে ভুল ধরা পড়ছে। তা এখন বিষয়টা হচ্ছে, যারা সফলকাম তারা বলে যে নিজের ভুল থেকে নিজেকে শুধরাতে সময় লাগে, কিন্তু অন্যের ভুল থেকে যখন নিজেকে শুধরানো যায় তখন তাড়াতাড়ি শুধরানো যায়, তাড়াতাড়ি হয়। তো এই জন্য আমাদেরকে, হ্যাঁ, যদি আমরা অন্যকে ভুল করতে দেখি, তার দিকে আমরা আঙ্গুল না তুলি, তার দিকে আমরা ভ্রুক্ষেপ না করি, আমরা নিজের দিকে চিন্তা করি, ওই ভুলটাকে আমার মধ্যে আছে কিনা, আমি কিভাবে এটা সংশোধন করা। উদাহরণ দেবো এখানে, অবশ্যই। এক বয়ানকারী ইসলামী ভাই বা মুবাল্লিগ বলি বা ওলামা একরাম বলি, সে আপনার অপর একজন বক্তা বা বয়ানকারী বা দরজদাতা ইসলামী ভাইকে এভাবে বলছে কি, আপনি দরজ দেওয়ার সময় একটা শব্দ বেশি উচ্চারণ করেন যেটা প্রয়োজন না। আচ্ছা, অনেক মানুষ আছে না, কথা বলার সময় এভাবে করে, আবার অনেক মানুষ অন্য শব্দ ইউজ করে, মানে এক একজন একটা অভ্যাস হয়ে থাকে।
তো তিনি তাকে বুঝাচ্ছেন যে আপনার দরসে বা বয়ানে এই শব্দটা বেশি আসে, এটা অপ্রয়োজনীয় শব্দ, এটা না বললে আপনার বয়ানের সৌন্দর্য আরও বেড়ে যাবে। আচ্ছা, তো সে তাকে বুঝাচ্ছে, তার ভুলটা ধরা পড়ছে তার চোখে, কিন্তু সে যখন বয়ান করতে উঠল তার মধ্যে আরও একটি শব্দ আছে, আমি দেখলাম এটা প্রায় মানুষের মধ্যে থাকে, কথা বলার স্টাইল বা ধরন তা মানুষের মধ্যে, এমন সে একটা শব্দ যুক্ত করে এর মধ্যে, ওটা প্রয়োজন না, কিন্তু কথা বলতে গেলে কেউ আছে হ্যাঁ ভাই বুঝছেন তো আমার কথা বুঝছেন, আবার কেউ আছে আমি ঠিক কইছি কিনা, আমি ঠিক বললাম কিনা, এভাবে মানে এক একজনের এক একটা স্টাইল, কথার মধ্যে এটা থাকে, যুক্ত হয়ে যায় এটা। দ্বিতীয় ব্যক্তি যখন বয়ানে দাঁড়ালো তার মধ্যে একটা ভুল চলে আসলো। প্রথম ব্যক্তি তাকে বললেন আপনার যদি বয়ানের মধ্যে এই শব্দটা না থাকে তবে আপনার বয়ানটাও আরও খুব সুন্দর হবে। তো একে অপরের ভুল দেখে যদি নিজেকে সংশোধন করতে পারে সবচাইতে উত্তম পদ্ধতি তো এটাই। আর এক মুসলমান অপর মুসলমানের ভাই বলা হয়েছে, আয়না স্বরূপ বলা হয়েছে। এক মুসলমান ভাই অপর মুসলমানের ভুল দেখে যদি সংশোধন হতে না পারে, এখন দেখা গেছে আমাদের সমাজের মধ্যে এমন ঘটনা প্রায় সময় শোনা যায় 20 বছর 25 বছর 30 বছরের যুবকের ইন্তেকাল হয়ে যায়। কখনো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও ওই সকল ব্যক্তিকে মসজিদে পাওয়া যায় না। এখন আমাদেরই বন্ধু বান্ধব বা আমাদেরই সমবয়সী বা আমাদের এলাকার কোনো 25 বছরের এক যুবক, সে 5 ওয়াক্ত নামাজে নেই, জুমার নামাজে নেই, হয়তো বা ঈদের নামাজে কখনো দেখা যেত, তাও মসজিদে যে সে আসতো, অনেক সময় অনেককে দেখলেও মনে হয় না কি সে মুসলমান, এমন ভঙ্গিতে সে আসে মসজিদের মধ্যে বা মসজিদের আশেপাশে। তো ওই ব্যক্তি দুর্ঘটনায় বা অসুস্থতার কারণে মারা গেল। মারা যাওয়ার পরে তার থেকে শিক্ষা কি গ্রহণ করলাম আমরা? আমার সমবয়সী লোকটা মারা গেছে, হয়তো বা এর পরের সিরিয়ালটা তো আমার হতে পারে, এর পরে যাওয়ার রাস্তাটা আমার জন্য খোলা হতে পারে। তো এই যে ব্যক্তি চলে গেল, নামাজ নেই তার মধ্যে, ইবাদত নেই, আল্লাহ তাআলার হুকুম পালন নেই বা শরীয়তের আমল তার মধ্যে নেই, সে চলে গেল পৃথিবী ছেড়ে, মারা গেল। এখন আমরা কি করি? তাকে নিয়ে ঠাট্টা তামাশা করি। এই সন্তানের মা বাবা তাকে সুশিক্ষা দিতে পারেনি, তাকে সঠিক পথ দেখায়নি, দিন ইসলাম বলতে তার মধ্যে কিছু ছিল না, সে বেনামাজি ছিল, বিভিন্ন ধরনের কথা তাকে নিয়ে বলি, কিন্তু আরে আমার নামটাও তো তার তালিকার মতো, তার লিস্টের মধ্যে আমার নামটাও তো লেখা, আমিও তো যাই না মসজিদে, আমার তো এই অবস্থা। যখন এক বন্ধু মারা গেল, ইন্তেকাল করলো, অপর বন্ধু বান্ধব যারা তার খুব কাছের ছিল তারাও যখন জানাজায় উপস্থিত হয়, তো ওই ছেলের, ওই যুবকের অবস্থা তো সমাজের লোকেরা জানে। যদি তার খারাপ আচরণ হয়, যদি তার খারাপ জিন্দেগি অতিবাহিত সে করে থাকে, তাহলে আফসোসের বিষয়, যেটা করা উচিত নয়, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা একেবারেই অ্যাভেলেবেল। কি জানাজার পরই তাকে নিয়ে কি হয়, গীবত শুরু হয়ে যায়। এই যুবক তো এরকম ছিল, এলাকার মধ্যে তছনছ করে দিয়েছে, এ চলে গিয়েছে, ভালো হয়েছে। এখান থেকে শিক্ষা ওই সকল বন্ধু বান্ধবদের, যুবকদের, সে ভুল করে চলেই গেছে, সে ভুল করে চলে গিয়েছে, যাওয়ার সময় কিন্তু সে সংবাদও দিয়ে গেছে, মেসেজ আমাদের জন্য রেখে গিয়েছে। তো এখান থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করা উচিত? আরে আমিও তো তার সাথে একই জীবন অতিবাহিত করছিলাম, আমিও তো আমার যৌবনকে তছনছ করে দিচ্ছি, তো আজকে সে চলে যাওয়ার পর মানুষ তাকে কি বলছে, আমি কি এখনো শিক্ষা গ্রহণ করব না? মানুষের জন্য যথেষ্ট কি কবর, মউত, এগুলো শিক্ষা গ্রহণ করা। কিন্তু আফসোস, আজকে জানাজায় গিয়েও আমরা শিক্ষা নিতে পারি না, আজকে কবরস্থানে গিয়ে আমরা শিক্ষা নিতে পারি না। আমি এক কবরস্থানে জানাজার পরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার এক নিকট আত্মীয়র। তো যে ভাগিনা আমার, তার যে বন্ধু বান্ধব, তারাও কবরস্থানে এসেছে, বয়স কম, টিনেজ ছিল তারা, 14-15 বছর। তো দেখেন, একটা হতেছে যে আমি কোন পরিবেশে আছি, ওই পরিবেশ আমাকে শিক্ষা দেয়। আমার নিজের পরিবেশও না, আমি মানুষকে বুঝাতে পারবো যে আমি কোথা থেকে এসেছি। রাইট। তো এখন যখন ওই যুবকেরা কবরস্থানে আসলো তার বন্ধুর বাবা কবরে দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য, তো কবরস্থানের মহল কিন্তু হাসি ঠাট্টার মহল না। কিন্তু আফসোস, ওই যুবকদের দেখে আমি অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই, তারা কবরস্থানে এসেও হাসি ঠাট্টা করছিল। তো ওই বন্ধু যার বাবা মারা গিয়েছিল, তার জন্য শিক্ষা নিও ওইখান থেকে যে আমি কাদের সাথে বন্ধুত্ব করছি, যারা আমার বাবার ইন্তেকালে এখানে এসে হাসি ঠাট্টার মধ্যে লিপ্ত রয়েছে। তো আমার শিক্ষা গ্রহণ করা উচিত এখান থেকে যে আমি কাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করব, কাদেরকে আমি বন্ধু বানাবো, যারা সত্যিকার অর্থে আমার বন্ধু হিসেবে আমাকে নির্বাচিত করবে। আসলে শিক্ষা তো ভুল থেকেই হয়, শিক্ষা এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ভুল থেকেই হয়। এখন এমন বন্ধু বান্ধবের সাথে আমি চলি যাদের ধর্মীয় জ্ঞান বা
কবরের ভয় বা আল্লাহ তাআলার আযাবের ভয় বা কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা যাদের মধ্যে নেই, তাদের সাথে আমার সম্পর্ক তারা তো এমনই হবে, তারা তো এমনই চলবে। আবারও এখান থেকে আরও অনেকগুলো পয়েন্ট বের করতে পারি আমরা। বন্ধু বান্ধবের মধ্যে অনেক সময় অনেক ধরনের ঝগড়া ফ্যাসাদ হয়ে থাকে, আর এমন একটা পর্যায়ে চলে যায় একে অপরকে মারতেও দ্বিধা বোধ করে না। জি। তো এই যে ভুলগুলো হয় সমাজের মধ্যে, আমাদের এ থেকে অনেক বিষয়গুলো জানার বোঝার আছে। আমরা আবারও ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শকের কিছু কলের দিকে যাই, এরপরে নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মনবাড়িয়া থেকে বলছি। মাদানী চ্যানেলটা আমার খুবই প্রিয়, আর আমি নিয়মিত আসলে মাদানী চ্যানেল দেখতেও চেষ্টা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মাদানী চ্যানেল দ্বারা আমরা যেভাবে উপকৃত হচ্ছি, বিশেষ করে আমার ফ্যামিলি অনেক উপকৃত হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের সকল দর্শক এবং সবাইকে মোবারকবাদ। আমার জন্য একটু দোয়া করতে। আর আমি বিশেষ করে নাচ শুনতে চাই, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন, নাচটি যদি একটু শুনে দিলে খুশি হতাম আর কি। মাশাআল্লাহ, যেটা বলছেন আপনি, এটা দুরূদ শরীফ। দুরূদ শরীফ এটা প্রতিটা কালামের শুরুতেই নাতখা ইসলামী ভাইরা এগুলো পরে থাকে, দুরূদ শরীফ পরে থাকেন। এরপরও আজকে নাতের শুরুতে ফয়জুর রহমান ভাই আপনারা দুরূদ শরীফ পরে নিয়েন, যাতে করে ইসলামী ভাই শুনতে পারেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম আবু রহমান, আমি টুবেল থেকে বলতেছি। আমি একটা নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জাহিদ হাসান, সিলেট থেকে। মদিনা দূরে নাটোরের দেশ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, রহমতপূর্ণ তরবাত অনুষ্ঠান খুব সুন্দর। আমি আপনাদের কাছ থেকে একটা নাচ শুনতে চাই। বলেননি একটি নাচ শুনতে চান? আসুন, দেরি না করে আমরা নাতে রসুল শুনি। এরপর ইনশাআল্লাহ তাআলা ফেসবুক পেজে যারা আছেন আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মন আমার পেতে চায় ও গো তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে, সবখানে গেলে তুমি শান শওকতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে, সবখানে গেলে তুমি
শান শওকতে এই অধম গোলামের স্বপনেও একবার এই অধম গোলামের স্বপনেও একবার প্রিয় নবী এসে তুমি দাও না দিদার, তুমি দাও না দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমারি তার অন্তরে। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমারি তার অন্তরে। এই অধম পাপীকে যদি তুমি একবার, এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে তোমার দাও গো দিদার, তোমার দাও গো দিদার, প্রিয় নবী এসে তোমার দাও গো দিদার, তোমার দাও গো দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার। মৃত্যু শয্যায় আছে অধম গোলাম তোমার, নূরানী চেহারা দেখতে মন ব্যাকুল তার। ইয়া রাসূলুল্লাহ মৃত্যু শয্যায় আছে অধম গোলাম তোমার, নূরানী চেহারা দেখতে মন ব্যাকুল তার, নূরানী চেহারা দেখতে মন ব্যাকুল তার, যেন নিভে না যায় প্রদীপ জীবনেরি তার, যেন নিভে না যায় প্রদীপ জীবনেরি তার, প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার। নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার, নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তো
তোমার কাফন পরিহিত আছে গোলাম তোমার, থাকবে সে কিভাবে একানে সাথী তার, থাকবে সে কিভাবে একানে সাথী তার। কবর আলোকিত করনুরে তোমার, করনুরে তোমার। কবর আলোকিত করনুরে তোমার, কবর আলোকিত করনুরে তোমার, করনুরে তোমার। মন আমার পেতে চাই ও গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মন আমার পেতে চাই ও গো তোমার দিদার। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করে ফরিয়াদ করতে থাকি আমরা, আর একদিন সুসংবাদ চলে আসবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার। ফেসবুক পেজে আমাদের সাথে মোহাম্মদ সবুজ ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মোবারক হোসেন ভাই লিখলেন অনুষ্ঠান দেখছি, আমার মা খুব অসুস্থ, মায়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, আমিন। আল্লাহ তাআলা আপনার মাকে ভালো রাখুক, সুস্থ করে দোয়া করি। এবার একজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের অনুষ্ঠান, হায় আফসোস, আমাদের এত ভুল করি আমরা, তারপরেও আমাদের শিক্ষা গ্রহণ করতে পারি না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলগুলো স্বীকার করা এবং নিজেকে সংশোধন করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এরপরে কাইয়ুম হুসাইন ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনি। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নূর হোসেন ভাই চমৎকার আলোচনা, জাকির ভাই আল্লাহ তাআলা আপনাদের হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ তাআলা কবুল করে নিক আপনাকে, আমাকে, সবাইকে। আরেকজন লিখলেন আজকের বিষয় খুবই সুন্দর, আমরা যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে নাও পারি, তারপরে অপরের ভুল দেখে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। একদম সত্যি কথা বলছেন। এরপরে রাকিব হোসেন ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন। আরেকজন বলেন আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে দেখতেছি, আমার ফ্যামিলি বাবা ছাড়া সবাই অসুস্থ, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ করে দিক, আল্লাহ তাআলা হিফাজত দান করুক। এরপরে আরেকজন লিখলেন আমি রাঙ্গুনিয়া থেকে বলছিলাম, বাপার মানকাবাত শুনতে চাই, জালালউদ্দিন কাদেরী সাহেব। এরপরে রাকিব ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, কমেন্টসে করেছেন। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান। আমি রাজশাহী থেকে আরজ করছিলাম, একটি নাতে রসুল শুনতে চাই, শোনাবো, সাথেই থাকুন। মোহাম্মদ রাকিব ভাই। এরপর আরেকজন আছেন বাদশাহ আত্তারি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাদানী চ্যানেলের সকল ইসলামী ভাইকে শুভ সকাল ও শুভেচ্ছা, মোবারকবাদ। ফয়জুর রহমান ভাইয়ের কাছে একটি নাত শরীফ শুনতে চাই, এমন লাগছে জলদি আমায় ডাকবে নবী মদিনায়, গাইবান্ধা হতে বাদশাহ আত্তারি। মাশাআল্লাহ, বাদশাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক বাদশাহ ভাইকে। কাউসার ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, একটি মানকাবাত শুনতে চেয়েছেন, আমির আহলে সুন্নাতের, ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাকসুদ ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, রিকোয়েস্ট করেছেন, একটি কালাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন মাকসুদ ভাই, একটু পরে আবার কালাম শোনাবো আপনাদেরকে। তারেক জিয়া ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম।
হুজুর সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ভালো রাখছে। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। যারাই সাথে আছেন মোবারকবাদ জানাই। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে একজন SMS করেছিলেন, ফয়জুর রহমান ভাই। তিনি বললেন আমি একটি কালাম শুনতে চাই, তু শামে রিসালাত, এই কালামটি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সময় দেওয়া হবে, নাতখা ইসলাম ভাইদেরকে শোনাবেন তারা ইনশাআল্লাহ অবশ্যই। আজকের যে বিষয় আমরা রেখেছি, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ। আশেপাশে ঘটে যাওয়া হাজার প্রকারের ভুল আমরা দেখি, কিন্তু যদি আমরা প্রতিদিন একটা ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে পারতাম নূর হোসেন ভাই, জি, হয়তো বা এতদিন আমরা সব ধরনের ভুল থেকে বেঁচে যেতাম। আমার কাছে এমন মনে হয়, প্রতিদিন যদি একটা ভুল দেখে মানুষের, সেটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতাম, তবে এতদিনে আমাদের সমাজ থেকে ভুল নামের শব্দটাই জ্বলে যেত। এরকমের না বিষয়টা? আজ আমার চোখের সামনে এক যুবক সন্তান, যুবক ভাই মোটরসাইকেলের এতই স্পিডে চালাচ্ছেন, জায়গাতেই অ্যাক্সিডেন্ট এবং জায়গাতেই তাই ইন্তেকাল করেছে। শিক্ষা কি গ্রহণ করলাম আমি? আজ রাস্তায় চলতে গিয়ে অসতর্কতার কারণে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। শিক্ষা কি গ্রহণ করলাম এখান থেকে আমি? আজ বাবা সন্তানের মধ্যে ঝগড়া, এরপরে মন কষাকষি আশেপাশে কোথায় নেই, কোথায় নেই এটা? হ্যাঁ, ঘরের মধ্যে ভাই ভাই, এটা দেখে শিক্ষা কি গ্রহণ করছি আমি? এখন তো সংবাদে আমরা অ্যাভেলেবেল দেখতেছি যে বাবাকে উঠানে ফেলে রাখছে, মরা লাশ। কেন? জায়গা সম্পত্তি ভাগাভাগি হচ্ছে। পুরো 24 ঘন্টা সেই লাশকে সোশ্যাল মিডিয়াতে এসেছে জাকির ভাই, 24 ঘন্টা সেখানে ফেলে রাখা হয়েছে। ভাই বোন মিলে সম্পদ ভাগাভাগি হবে, এটার জন্য বাবার লাশকে এখনো দাফন করা হচ্ছে না। তো এখান থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আমি কি আমার বাবা মায়ের হককে আদায় করতেছি, না আমি আমার বাবার ইন্তেকালের পর ঠিক একই আচরণ আমি আমার বাবার সাথে করব? বাবার হক কতটুকু আদায় করতে পারছি, আর বাবা এটা চিন্তা করা উচিত আমি সন্তানের কতটুকু হক আদায় করতে পারছি। দুইটা দেখি আমাদের ওই বাবারও শিক্ষা নিতে হবে ওই বাবার কাছ থেকে, যে বাবারা কেমন সন্তান রেখে গেল। বাবাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যে বাবাকে আজকে বাইরে রাখা হয়েছে, দাফন করা হয়নি, বাবাদের শিক্ষা নেওয়া উচিত যে সন্তানের হক কতটুকু আদায় করছি আমি, কতটুকু বাকি আছে। 100% চেষ্টা করি সে সন্তানের হক আদায় করার জন্য। আর সন্তান যারা আছি আমরা চিন্তা করি যে এই যে ভুল তারা করছে, এ থেকে আমাদেরও তো শিক্ষা নেওয়ার আছে, যেন আমাদের সাথে এমনটা না হয়। প্রতিটা ক্ষেত্রেই আপনি যদি দেখেন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের শিক্ষা গ্রহণ করার একটা সুযোগ আছে। বলা হয়েছে একজন মানুষ অপর মানুষ আয়না স্বরূপ, এক মুসলমান অপর মুসলমান আয়না স্বরূপ। আচ্ছা, আয়নাতে কাকে দেখা যায় জাকির ভাই? আমাকেই তো দেখা যায়। এখন যদি আমি অপরের ভুল দেখি, তখন সেটা আমারই ভুল। এটা নিজেকে ওই মনস্থ করতে হবে যে এই ভুলটা আমার মধ্যে আছে, এই ভুলটা, এই দোষটা আমার মধ্যে আছে। যদি আমি এভাবে নিজেকে মনস্থ করতে পারি, তাহলে হয়তোবা এই ভুলটাকে আমি শুধরে নিতে পারবো। দেখেন, এই যে আমরা আজকে সমাজের মধ্যে যে ভুলগুলো দেখি হচ্ছে, শিক্ষা গ্রহণ করছি না। এখন আসেন কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা এখানে বর্ণনা করেছেন। কেন? যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করার জন্য। বিগত ধ্বংসপ্রাপ্ত যে কওমগুলো ছিল, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে। ভুলগুলো তুলে ধরেছেন আল্লাহ তাআলা স্পষ্টভাবে সেখানে তুলে ধরেছেন। কওমে লূত, কওমে নূহ, কওমে শুআয়ব, হ্যাঁ, এরকম যতগুলো কওম যারা ধ্বংসপ্রাপ্ত, বিশেষ করে আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে স্পষ্টভাবে সেই কওমগুলোর কথা উল্লেখ করেছেন, ঘটনাগুলো বর্ণনা করেছেন। আমরা যদি কওমে শুআয়ব আলাইহিস সালামের ঘটনা দেখি, যে তাদের অবস্থা এমন ছিল, এই কওমের মাদাইনবাসী তাদেরকে বলা হতো। তো এই কওমগুলোর অবস্থা এমন ছিল, তারা হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হককে নষ্ট করা, এটা তাদের মধ্যে সচরাচর ছিল। এরপর কি তারা হযরত শুআয়ব আলাইহিস সালামের অনুসারী ছিল, তাদেরকে ভয় দেখাতো। যারা একটু গরিব শ্রেণী ছিল তাদেরকে ভয় দেখাতো। তাদের যে প্রতিপত্ততা, হ্যাঁ, তাদের যে ক্ষমতা, সেটা তারা সেখানে হস্তক্ষেপ করতো। এরকম অসংখ্য খারাপ গুণে তাদের সমষ্টি ছিল। তো তারা এই যে গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন, তাদেরকে দাওয়াত দেওয়ালেন যাতে তারা সংশোধন হয়ে যায়। কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপ করলো না, তারা কর্ণপাত করলো না। তারা আল্লাহর নবীকে তারা ধিক্কার জানালো,
তাকে কষ্ট দিল। রাইট। তো এই যে কম মাদাইনবাসী, এটার পরিণতি কি হলো? এই কাজগুলো করলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, বান্দার হক তারা একটা তো আল্লাহর হক নষ্ট করলো, কি আল্লাহ তাআলার সাথে অন্যকে শরিক করা, এভাবে আল্লাহ তাআলার হককে নষ্ট করলো। ইবাদত তারা বঞ্চিত করলো, ইবাদত থেকে নিজেদেরকে বঞ্চিত রাখলো। বান্দার হক কি নষ্ট করলো? তারা কি করতো? ওজনে কম দিত, মাপে কম দিত, খারাপ কাজগুলো তাদের মধ্যে ছিল। আচ্ছা, এই যে এত খারাপ কাজ, আল্লাহ তাআলা তাদেরকে বার্তা পাঠালো যাতে তারা সংশোধন হয়ে যায়। এই মাদাইনবাসী সংশোধন হলো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এটার অবস্থা, পরিণতি কি হলো? আল্লাহ তাআলা এই জাতিকে 7 দিন একাধারে, আল্লাহর নবী কিন্তু তাদেরকে সতর্ক করেছে, তোমরা যে এই কাজ করতেছো আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে আযাব দেবে। তারা ভ্রুক্ষেপ করে নেয়। তারা উল্টো কি বলতো, যে যাও তোমার আল্লাহকে বলো আমাদের আযাব দিতে, তুমি আযাব নিয়ে আসো, আমরা আযাব দেখব। অর্থাৎ তারা ঠাট্টা উপহাস করলো আল্লাহ নবীর সাথে। তো আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। 7 দিন তাদেরকে এমন উত্তপ্ত গরমের তাপ দিল, রৌদ্র, তারা অতিষ্ঠ হয়ে গেল, ছটফট করতে লাগলো। তো একটা সময় কি হলো, 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একটা ঘন কালো মেঘ এর খণ্ড তারা দেখতে পেল। তো এক এক করে তারা যখন ওই খণ্ড মেঘের নিচে যেতে লাগলো, দেখলো বাতাস সেখানে প্রবাহিত হচ্ছে। তো তারা একজন অপরজনকে ডাকতে লাগলো যে আসো, এখানে আসো, এখানে বাতাস হচ্ছে, শীতল হাওয়া, এখানে প্রশান্তি আছে। তো এক এক করে যখন আসতে লাগলো ওই কওমের লোক, একটা সময় গিয়ে সেখানে আগুনের বৃষ্টি শুরু হলো। ছিল তো সেখানে ঘন কালো মেঘ, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলার আযাব নিক্ষেপ হলো। একেবারে পোকামাকড় যেমন পুড়ে ছাই হয়ে যায়, সেই কওম, সেই জাতি সেখানে পুড়ে ছাই হয়ে গেল। তাদেরকে যে আল্লাহ তাআলার আযাব তাদেরকে পাকড়াও করলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এটা এত ভয়ানক আযাব যেটা মানে চিন্তা করা যায় না। এই কমকে কেন দেওয়া হলো? তাদের ভুলের কারণে। তারা ভুল করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছে। মক্কা থেকে সিরিয়া যাওয়ার সময় এই পথের মধ্যে এই অবস্থানটা, এই কওমে শুআয়ব আলাইহিস সালামের তাদের যে অবস্থা, আল্লাহ তাআলা যে আযাব দিয়েছে সেই নিদর্শন সেখানে অবস্থা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেদিক দিয়ে অতিক্রম করতো, আল্লাহ রাসূল ভয় আতঙ্ক হয়ে যেত। তাড়াতাড়ি তার আরোহীকে, আল্লাহ রাসূল আরোহীকে তাড়াতাড়ি হাঁকিয়ে নিতেন, তাড়াতাড়ি এখান থেকে অতিবাহিত হোক। আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হতো। কেন? উম্মতকে শিক্ষা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে কওমকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের ভুলের কারণে। এই নিদর্শন এখান থেকে আল্লাহ তাআলা আবার কোরআন কারীমে আয়াত নাজিল করেছেন কি, এরই মধ্যে চিন্তাশীলদের মাঝে নিদর্শন রয়েছে। যারা চিন্তাশীল, নিদর্শন রয়েছে, তারা চিন্তা করবে যে আল্লাহ তাআলা যে আযাব দিল তাদেরকে, কেন আযাব দিল, এত ভয়ানক আযাব কেন দিল আল্লাহ তাআলা? তাদের ভুলের কারণে। এখন চিন্তাশীলরা এখানে চিন্তা করবে। এখন আমরা যে কম, আল্লাহ রাসূলের যে উম্মত, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, আমরা আল্লাহ তাআলা অনেক বড় দয়া এহসান যে আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে এমন আযাবে এখনো লিপ্ত করেনি। এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় দয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় যে আল্লাহ তাআলা রাসূলের সাদকা আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে দাফন করে না এখনো গুনাহের কারণে। আকাশ থেকে কোনো এখনো আযাব প্রেরণ করেনি, আগুন বর্ষণ হয়নি। এটা মালিকের অনেক বড় দয়া, দয়াল নবীর সাদকায়। এখন আমাকে চিন্তা করতে হবে, ওই কওম তারাও তো এক নবীর উম্মত ছিল, তাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল সংশোধনের জন্য, ভুল থেকে ফিরে আসার জন্য, কিন্তু তারা আসেনি। পরিণতি কি? তাদেরকে আযাব দেওয়া হলো। এখন আমরা যদি দেখি, একটু চিন্তা করি, কোরআনুল কারীম আমাদের সামনে, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলার আয়াত স্পষ্ট, এখানে আমরা দেখছি আল্লাহ তাআলার আয়াত সত্য, আমরা ঈমান এনেছি পরকালের উপরে, কিন্তু এখন এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করছি? এই যে ধ্বংসপ্রাপ্ত কওমগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল, এখান থেকে আমি কি শিক্ষা গ্রহণ করলাম? আরে ওই কওম মাপে কম দিত, আমি ব্যবসায়ী, আমি এখনো মাপে কম দেই, আমি ওজনে কম দেই, আমি আমার কাছে আমার ক্ষমতা আছে, আমি আমার যারা নিচলো তাদেরকে আমি কি করি? ক্ষমতার বল দেখাই, তাদেরকে আমি ভয় দেখাই, তাদের সম্পদকে আমি হনন করি। তো আমি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করতেছি ওই কম থেকে? যে আমি এখনো কেন নিজেকে শুধরাচ্ছি না, ভুল থেকে নিজেকে এখনো কেন শুধরিয়ে নিচ্ছি না? তো এখন আমাদের উচিত হবে ঠিক একইভাবে কোরআনুল কারীমের অনেক ঘটনা রয়েছে যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য কওমের ভুলগুলো তুলে ধরেছেন, যাতে করে উম্মতে মুহাম্মাদি ওই ভুল দেখে নিজেকে শুধরিয়ে নিতে পারে, সংশোধন করতে পারে। রাইট। আসলে ভুল থেকে শিক্ষা নেওয়ার কিন্তু অনেক বড় একটি মাধ্যম। আমরা একটা ছোটবেলা থেকে কথা শুনে আসছি নূর হোসেন ভাই, হোঁচট মানুষ এক ঘাটে একবারই খায়, বারবার কিন্তু খায় না। যে ঘাট আছে না, পুকুর পার ঘাট, যেখানে অনেক সময় বর্ষাকালে মাটিটা একটু কি থাকে,
পিছল থাকে, পা ছিটকে যায়। জি। তো যখন কোনো ব্যক্তি একবার এক ঘাটে হোঁচট খায়, দ্বিতীয়বার যেতে হলে সে সাবধানে যায়, যেন আবার পরে না যায়। তো ভুল একটা আমার হয়ে গেছে, আমার ব্যক্তির জীবনে হোক বা অন্য মানুষের জীবনী থেকে আমি জানতে পারি কি একবার ভুল হয়েছে আর দ্বিতীয়বার যেন আমার দ্বারা না হয়। ভুল মানুষ একবারই করে, এক কাজের ভুল একবারই করে, বারবার করে না। যখন সে বারবার করে সেটা তার ভুল থাকে না, সেটা জেনে শুনে করা হয়, তাই না? জেনে শুনে করা হয়। এখন যেটা আমি বললাম কি এক ঘাটে একবারই হোঁচট খায়, এখন যদি আপনি দ্বিতীয়বার আবার যান আর হোঁচট খান, তৃতীয়বার আবার যান আবার হোঁচট খান, তো এক সময় এটা আপনি জেনে শুনে হোঁচট খাচ্ছেন। জি। তো মানুষ ভুল করবে আর ওই ভুল থেকে শিক্ষা অর্জন করবে, এটাই বাস্তব। আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একজন ব্যবসায়ী জাকির ভাই, সে যখন ব্যবসায়ের মনস্থ হয় যে আমি ব্যবসা করব, সে যখন দেখবে তার এলাকার মধ্যে একজন ব্যবসায়ী, সে যে ব্যবসা চিন্তা করেছে ওই পণ্যের ব্যবসা, যে পণ্য নিয়ে সে ব্যবসা করবে, তো পূর্বেই তার আগেই একজন ব্যবসায়ী ওই পণ্য নিয়ে ব্যবসা করছে সেই দোকান নিয়ে। আচ্ছা। তো সে দেখবে সে কি লাভবান হচ্ছে না ক্ষতি হচ্ছে। সে যদি ক্ষতি হচ্ছে তার ব্যবসার মধ্যে, সে সেখান থেকে শিক্ষা নেবে যে এইখানে আমাকে ব্যবসা দেওয়া উচিত হবে না, যদি আমি দিই ঠিক একই অবস্থা আমার তার মতো আমার লসের মধ্যে পড়তে হবে। আচ্ছা, এই চিন্তা যদি আমি করি, লসের চিন্তা, একজন মুসলমান হিসেবে আমাকে চিন্তা করতে হবে যে এক মুসলমান সে ভুল করছে বারবার, সে ভুল করার কারণে সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হচ্ছে, তার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। তো আমি কেন বারবার সেই ভুল করব? সেই ভুলগুলোকে আমি নিজের মধ্যে কেন নিজে নিয়ে আসব? তো এখন যদি দুনিয়ার লাভের কথা চিন্তা করে আমি নিজেকে শুধরিয়ে নেই, পরকালের লাভের কথা চিন্তা করে কেন আমি নিজেকে শুধরাবো না? একদম বাস্তব কথা। সাহাবায়ে কেরামের জীবনীতে কিন্তু এগুলোই পাওয়া যায়। বাস্তবিক অর্থে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কোনো কাজে, কোনো কথায়, কোনো বিষয়ে যদি আল্লাহ নবী দেখতেন তার কোনো ভুল হয়েছে, আল্লাহ নবী কি করতেন? সংশোধন করে দিতেন। আর সকল সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের ওই বিষয় নিয়ে শিক্ষা অর্জন করতেন। বলে হ্যাঁ, আমাদেরকেও এভাবে করতে হবে। আল্লাহ নবী এটাই পছন্দ করেন, যেটা পছন্দ করেন এটাই করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে হাদিসে কারিমা, কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন কি আমি আমার জান বাকি রেখে আর সব কিছু যা আছে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জানের চাইতে না। তো আল্লাহ নবী কি বললেন? তাকে সংশোধন করলেন, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হওনি, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে আমাকে ভালো না বাসবে। এরপরে কি আর দ্বিতীয় কোনো সাহাবী বলছে এই কথা? কখনো কোনো সাহাবী দ্বিতীয় এই কথা বলেনি কি আমার জানের চাইতে না। তো সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার পরে এটা থেকে সব সাহাবায়ে কেরাম শিক্ষা নিলেন, এটাই করতে হবে, এটাই দায়িত্ব আমাদের। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আসলে তারা জ্বলন্ত আমাদের জন্য বাস্তব প্রমাণ একেবারে, তারা কিভাবে নিজেদেরকে শুধরিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইসলামের প্রথম খলিফা আলহামদুলিল্লাহ, যার শান মান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আচ্ছা, কেনই বা করবে না? নিজেকে কিভাবে শুধরাতেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন আয়াতে কারিমা নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত হতো, হয়তো বা আলোচনা সাপেক্ষে এক একজন অপরজনের সাথে কথা বলতো, ওনাদের কণ্ঠস্বরটা আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের সাথে হয়তো বা একটু উঁচু হয়ে যেত। আল্লাহ তাআলা কিন্তু আয়াত নাজিল করে দিয়েছে যে তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের থেকে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। তো আচ্ছা, এই আয়াতে কারিমা সব সাহাবায়ে কেরাম শুনেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শুনেছেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপর ফিদা হয়ে যাই আমরা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা নাজিল যখন হয়েছেন, তিনি যখন শুনেছেন, এরপর থেকে তার জীবনী থেকে পাওয়া যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হতেন তার জবানকে চুপ রাখতেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এমনভাবে কথা বলতেন যে অপর সাহাবী সামনে আছেন, সে বলতেন আমি শুনতে পারতাম না, যে এত অল্প আওয়াজে, এত ছোট আওয়াজে। কেননা তার এটা ছিল মাথায়, জেহেনের মধ্যে, যদি আমি আমার নবীকে অসম্মান করে ফেলি, যদি আমার দ্বারা আমার নবীর অসম্মানই হয়ে যায়, যদি এই ভুল আমার দ্বারা হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা তো এই ভুলের বিষয়ে আয়াত নাজিল করেছেন। এখন আল্লাহ রাসূলের সাহাবী, তিনি নিজেকে সংশোধন করতেছেন, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতেছেন। উনার কিন্তু ভুল এখনো হয়নি। সিদ্দিক আকবরের আদব তো বেমিসাল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে কারো তুলনাই হয় না। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে আল্লাহ রাসূলের দরবারে বসতেন যে বলা হয়েছে যদি পাখি এসে বসতো না, যে সেখানে মনে করতো এটা তার জন্য নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ। এটা কেমন শান মান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তারা প্রত্যেকটা বিষয়, যখন অপর সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসতো,
তারা আল্লাহ রাসূলের দরবারে নিজেদের ভুল অথবা নিজেদের কোনো পেরেশানি পেশ করতো, তখন আল্লাহ রাসূল সেটাকে সমাধান দিত। সাহাবায়ে উপস্থিতভাবে সেই সমাধানটা নিজেদের মধ্যে নিয়ে নিত এক থেকে অপরে। সেখানে আরেকটা বিষয়, এখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে যেগুলো ঘটেছে বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিয়ে সংশোধন করেছেন বা আয়াতে কারিমা নাজিল হয়েছে, এগুলোকে আমাদের এই দৃষ্টিতে দেখতে হবে কি তাদের যে বিষয়গুলো ছিল এগুলো আমাদের জন্য শিক্ষা অর্জন, আমাদের আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। না হয়তো দেখা গেছে আল্লাহ নবীর দরবারে আওয়াজ কম করতে হবে, এটা যদি তাদের মাধ্যমে না ঘটাতো তবে আয়াতে কারিমা নাজিল হতো না, হয়তো বা ধারাবাহিকভাবে চলতেই থাকতো। তো এটা মেনে নিতে হবে আমাদেরকে, সাহাবায়ে কেরামের ব্যাপারে যাই আমরা শুনি এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আমাদের জন্য শিক্ষা ছিল। দর্শকের দুই একটা কলের দিকে যাই, এরপরে আমাদের নাত খা ইসলাম ভাই আছেন, আপনি নাচ শোনাবেন আজকে আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা। কি নাচ শোনাবেন ভাবেন, কল শুনি দর্শকের, আপনার থেকে নাচ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমি একটি নাচ শুনতে চাই, সেটি হলো তুমি সেটা কি হবে সেরা। মাশাআল্লাহ, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম রবুল ইসলাম খামি, বরিশাল থেকে। আমি একটি নাচের আসন শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, বরিশাল থেকে কল করেছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমাদের সাথে নূর আলম ভাই আছেন, আমরা নাতে রসুল শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার থেকে দুই একটা SMS পড়ি, এরপরে আপনাদের নাচ শোনাচ্ছি। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা খুবই সুন্দর, অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ। জি, যদি এতটুকু বুঝ আমাদের মধ্যে থাকে তবে অবশ্যই আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান থেকে খুব ভালো লাগে, আপনাদের আলোচনা মনোমুগ্ধকর, আল্লাহ তাআলা কবুল করে নিক সবাইকে। আরেকজন SMS করলেন, আমি একটি নাতে রসুল শুনতে চাই, শোনাবো। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে। আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না, আকা মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খোদার পরেশান তোমার, খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার, খোদার পরেশান তোমার, তুমি নবীদের সরদার, তুমি মালিকে জমানা, তুমি মালিকে জমানা, তুমি মালিকে জমানা, আকা মদিনে ওয়ালে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা
या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। আমার আগামী প্রজন্ম আমার আগামী প্রজন্ম হবে যারা কারা যেন আমার আগামী প্রজন্ম হবে যারা কারা যেন তোমার আশিক হয়ে দিবানা তোমার আশিক হয়ে দিবানা তোমার আশিক হয়ে দিবানা আকা মদিনে আলে सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। আমার চক্ষু শীতল করো মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু শীতল করো মদনী মদিনে ওয়ালে আমার চক্ষু শীতল করো মদনী মদিনে ওয়ালে হৃদয় হোক তোমার ঠিকানা হৃদয় হোক তোমার ঠিকানা হৃদয় হোক তোমার ঠিকানা আকা মদিনে ওয়ালে सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। যখন পাবো তোমার দিদার মদনী মদিনে আলে যখন পাবো তোমার দিদার যখন পাবো তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে আসো না আকা মদিনে ওয়ালে सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। ফয়েজ ভাই ওই দুই একটা অনুরোধের কালাম ছিল, সময় তো শেষের দিকে আমরা শেষ করতে হবে। দুই একটা কালাম ছিল অনুরোধের, একটু শোনাই দেন এক পংক্তি করে। লাগছে এমন হয়তো নবী
ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয়তো নবী, ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভরে, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভরে, লাগছে এমন হয়তো নবী, ডাকবে মদিনায় মোরে। तू शम मेरी सालत है, आलम तेरा परवाना, तू मांगे नबूवत है, ए जलवाए जानाना। मुर्शिद अमर आतार, 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 मुर्शिद अमर आतार। अल्लाहर बड़ो इसान तिनी, दयाल नबीर उपहार, साधक मुखलिस आलिम तिनी, बहु गुणेर सम्भार तिनी, मुर्शिद अमर आतार, मुर्शिद अमर आतार, मुर्शिद अमर आतार, मुर्शिद अमर आतार। माथाय सदा इमामा आर सादा चादरे जड़ा, सुंदर चेहाराटा घन घन दाড়িতে भरा, माथाय सदा इमामा आर सादा चादरे जड़ा, सुंदर चेहाराटा घन घन दाড়িতে भरा, दृष्टि नीचे मुचकी हासि, दृष्टि नीचे मुचकी हासि सदाई थाके जार, तिनी मुर्शिद अमर आतार, 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 मुर्शिद अमर मुर्शिद अमर आतार। আল্লাহ, দেখতে দেখতে সময় একেবারে শেষের দিকে। আমাদের যে বিষয় আমরা রেখেছিলাম আজকে, ভুল থেকে শিক্ষা, শেষ কিছু মাদানী ফুল শুনে নেই, 2-1 মিনিটের পরে আমরা বিদায় নেব। নুর হোসেন ভাই। জি, আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল আমাদের দ্বারা হয়েই যাবে। আর ভুল হয়ে গেলে করণীয় যেটা, যারা করেছে সফল কাম তারা নিজেদেরকে শুধরিয়ে নিয়েছে। ভুল যখন হয়ে যাবে তখন আমরা হতাশ না হই, কেননা আমি তো ইচ্ছা করে ভুল করিনি, আমার অজান্তেই ভুল হয়েছে। এরপর করণীয় হচ্ছে আমার ভুলগুলোকে ফাইন্ড আউট করা, খোঁজ করা।
যে আমি কি কি ভুল করেছি সেটাকে নিজেকে ডিনোটস করা, নিজের মাথায় রাখা, যাতে করে পরবর্তীতে এই ভুলগুলো না হয়। আর যেটা আমাদের সবচাইতে বদ অভ্যাস, অন্যের ভুলে উপহাস ঠাট্টা না করা, সেটা থেকে আমরা বিরত হই, সেটা থেকে নিজেদেরকে আমরা ফিরিয়ে আনি। কেননা বলেছে যারা বুজুর্গানে দিন বলেন, যারা বিজ্ঞ ছিলেন, তারা বলেছেন এটা সবচাইতে উত্তম পন্থা নিজেকে সফলকাম করা, অন্যের ভুল থেকে নিজেকে শুধরিয়ে নেওয়া, শিক্ষা গ্রহণ করা। কেননা এটা সহজ, কেননা আপনি এখনো ওই ভুলের মধ্যে পা রাখেননি, যেটা আপনার দৃষ্টিকোণে আরেকজন পা রেখে দিয়েছে, অথবা আপনার জন্য সহজ হয়ে গিয়েছে ওই স্টেপে না যাওয়া। আপনি এটার ফাইন্ড আউট করেন এটার বিপরীত কী আছে যেটা আপনাকে সফল কাম করতে সহজ করবে, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে সফল হওয়া। তো এইভাবে করে যদি আমরা নিজেদেরকে তৈরি করি, মাশাআল্লাহ। এরপর আমরা যদি একটু দেখি যে আমরা মুসলমানদের অবস্থা, যে আমরা মুসলমানদের যে অভ্যাস, খারাপ অভ্যাস, বদ অভ্যাস, গুনাহের অভ্যাস, এগুলোকে আমরা চেষ্টা করি তালাশ করে নিজের মধ্যে যে আমার মধ্যে আছে কিনা, এগুলো আস্তে আস্তে নিজে থেকে দূর করা। প্রকৃত সফলতা আখিরাতের সফলতা। যে বিষয়টা নুরুল ইসলাম, সেটা হলো গিয়ে একটা হলো গিয়ে ভুল মানুষের দ্বারা, যেটা দুনিয়াবি ক্ষতি একটা ভুল, আরেকটা ভুল হলো গিয়ে আখিরাতের ক্ষতি। দুইটা ভুল দুই ধরনের হয়, দুইটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আখিরাতের যে ক্ষতি সেটা হলো গুনাহের কাজ, পৃথিবীতে দুনিয়াতে যে গুনাহের কাজ করে সেটা হলো আখিরাত তার নষ্ট হয়ে যায়, বা সে দোজকি হয়ে যায়, বা জাহান্নামী হয়ে যায়, একটা ভুল। কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি গুনাহ করে আর অন্য কোনো ব্যক্তি সেই গুনাহ নিয়ে উপহাস করে বা সমালোচনা করে, মানুষের কাছে বলে, তো কিতাবের মধ্যে আসছে ওই ভুলটা যতক্ষণ তার থেকে না হবে ততক্ষণ সে ইন্তেকালই করবে না। অর্থাৎ কারোর মধ্যে গীবত করার অভ্যাস, তো সে তো গীবত করে, এর একটা অভ্যাস, সে নিজের আখিরাতকে নষ্ট করছে। এটা জানার পরে অন্য কোনো ব্যক্তি যখন তাকে নিয়ে সমালোচনা করে, এ তো গীবত করে, এ তো সবার গীবত করে, এর তো অভ্যাস, এটা তো স্বভাব হয়ে গেছে। তো কিতাবের মধ্যে বলা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত গীবতকারী না হবে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, ওই ভুলটা তার দ্বারা প্রকাশ পাবে, এরপরে সে ইন্তেকাল করবে। তো আমাদেরকে নিজের হেফাজত করা দরকার, নিজের বাঁচা উচিত, নিজের শিক্ষা গ্রহণ করা উচিত, যাতে করে অন্যের দুনিয়াবি ভুল হোক বা দিনই ভুল হোক, অর্থাৎ দুনিয়াতে চলতে গিয়ে কোনো ভুল করুক বা গুনাহের কাজ করুক, কোনোভাবেই যেন উপহাস না করি, ঠাট্টা মস্করা না করি, তাকে নিয়ে সমালোচনা না করি, আমরা তার ভুল থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেল সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। হে হক পথের দিশারি সদা সালাম তোমায়, হে হক পথের দিশারি সদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়, বিচার দিনের সাথী সদা সালাম তোমায়। কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, জানো সবই যে তুমি, জানো সবই যে তুমি, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়, সদা সালাম তোমায়। তোমার অধম গোলাম বিপদে জর্জরিত, তোমার অধম গোলাম বিপদে জর্জরিত, করো দয়া হে নবী, করো দয়া হে নবী, সদা
সালাম তোমায় সদা সালাম তোমায় সদা সালাম তোমায় কেউ নেই আপন আমার খোলা যে নেই করো দ্বার কেউ নেই আপন আমার খোলা যে নেই করো দ্বার দয়া করো হে নবী দয়া করো হে নবী সদা সালাম তোমায় 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 अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।